প্রায় ৪,০০০ কিলোমিটার দূরের চলমান যুদ্ধের মিসাইল মর্টার সরাসরি বাংলাদেশ সীমান্তে না এলেও এর ছাপ পড়ছে অর্থনীতিতে। কারণ এ যুদ্ধের ফলে সৃষ্ট অস্থিরতা বিশ্ববাজারের ন্যায় বাংলাদেশের জন্য একটি বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা চালানোর ষষ্ঠ দিনেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। আরব অঞ্চল বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম কেন্দ্র হওয়ায় এই যুদ্ধের বিস্তৃত প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে গোটা বিশ্বে। হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ থেকে উদ্ভূত ঝুঁকি মূল্যায়নে ব্যস্ত হয়ে পড়েছেন আমদানিকারক দেশগুলো। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় 20% এবং সমুদ্রপথে পরিবাহিত এলএনজির 20% এই নৌপথ দিয়েই যায়। আমদানি নির্ভর বাংলাদেশ জ্বালানি সরবরাহের জন্য এই সংকীর্ণ সমুদ্র করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইরান যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে জ্বালানি তেল বা গ্যাসের মূল্য বৃদ্ধি পেতে পারে, যার ফলে বাস ট্রাকের ভাড়া যেমন বাড়তে পারে তেমনি বৃদ্ধি পেতে পারে বিদ্যুৎ উৎপাদন। ইতোমধ্যে তেলের দাম আন্তর্জাতিক মানদণ্ডে ব্যারেল প্রতি $83 ছাড়িয়ে গেছে। হামলার প্রথম দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারির সঙ্গে তুলনা করলে ওই দাম প্রায় 10% বেড়েছে। যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য শীঘ্রই $100 পৌঁছাবে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর জন্য ভয়াবহ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমান বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের বড় অংশই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আসে, যার বড় যোগানদাতা মধ্যপ্রাচ্যের দেশ কাতার ও ওমান। এছাড়া বাংলাদেশের তেল ভিত্তিক বিদ্যুৎ, যার বেশিরভাগ ভারতের উপর নির্ভরশীল, তাদের জ্বালানিও আসে এই হরমুজ প্রণালী দিয়েই। অর্থাৎ জ্বালানির কারণে বিদ্যুৎ সংকট এবং সেখান থেকে কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা সব মিলিয়ে বড় ধরনের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। তেলের দাম বাড়লে সরকারকে একই পরিমাণ জ্বালানি কিনতে অনেক বেশি ডলার খরচ করতে হতে পারে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় ধরনের টান পড়তে পারে, যা মুদ্রার বিনিময় হার বা ডলারের দাম বাড়িয়ে দিতে পারে। তাই এখন সময় বিকল্প জ্বালানির উৎস খোঁজা, আমদানি উৎস বহুমুখীকরণ করা